আফ্রিকাতে বারিকিনা ফাসো বলে একটা দেশ আছে, আর পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশটির নাম কি ভ্যাটিকান সিটি। আর লাওসের লাওসের কারেন্সির নাম KIP কিপ। এইরকমই অজানা তত্ত্ব। আর যেমন ডলার ডলার বলতে আমরা আমেরিকান ডলার বুঝি, কিন্তু ডলার আমেরিকা ছাড়া সিঙ্গাপুর, হংকং, ফিজি এরকম অনেকগুলো দেশে ডলার চলে, কিন্তু প্রত্যেকটা ডলারে কিন্তু দাম আলাদা আলাদা হয়। একটা US ডলারের কারেন্সির নোটের ভ্যালু 90 টাকা, কিন্তু হংকং ডলারের প্রায় 20 টাকার মতো। সেই রকমই ডলার হলেই তার এক দাম হয় না, বিভিন্ন রকম যে দেশের ডলার সেই দেশে তার আলাদা আলাদা রেট হয়। যেমন অস্ট্রেলিয়ান ডলারের আলাদা রেট হয়, নিউজিল্যান্ড ডলারের আলাদা রেট হয়, সিঙ্গাপুর আর হংকং এর ডলারের আলাদা আলাদা রেট হয়। এই তথ্যগুলো আমরা জানতে পারি আজকাল গুগল থেকে বা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলে আমরা জানতে পারি। কিন্তু আমরা যদি ফরেনের কয়েন আর ফরেনের নোট যদি কালেকশন করি, তাহলে কিন্তু এগুলো আমাদের নখদর্পণে থাকে। গুগল এবার চ্যাট জিপিটিতে সার্চ করলে আমরা জানতে পারি, কিন্তু তারপরেই আমরা ভুলে যাই। কিন্তু যদি আমরা ফরেনের স্ট্যাম্প বা কয়েন যদি কালেকশন করি, তাহলে কি হয়, আমাদের মেমোরিতে থেকে যায়। আর এই রকমই একজন কালেক্টর, আমার দোকানের একদম সবচেয়ে ছোট্ট কালেক্টর, যার মাত্র 8 বছর বয়স, তার এই মুহূর্তে তাকে দেখুন, এই বয়স থেকে সে ফরেন নোট আর ফরেন কয়েন কালেকশন করছে এবং মা বাবাকে জোর করে সে নিয়ে আসে এবং আমার কাছে নয়, অনেকগুলো দোকান থেকে ওনারা কালেকশন করে। আর এই মুহূর্তে ওনার একটা বিরাট কালেকশন, ওই বাচ্চাটির বিরাট কালেকশন গ্রো করে গেছে। তো আজকে আমরা ওই বাচ্চাটির সঙ্গে একটু কথা বলবো, তার সে কি কালেকশন করে আর কিরকম কি দেশের নোট আছে আর কি দেশের কয়েন আছে, একটু কালেকশন করবো। বাচ্চাটাকে এখানে বসাও আর ধরে রাখবে। হ্যাঁ, ধরে রাখবে ভালোভাবে ধরে রাখবে। বাবু, তুমি কতদিন, তোমার নাম কি? আদর্শ চ্যাটার্জি। আদর্শ চ্যাটার্জি নাম। তোমার বয়স কত? 8 বছর। 8 বছর বয়স। কতদিন ধরে কালেকশন করছো তুমি? 1 বছর। 1 বছর ধরে কালেকশন করছো। কি কালেকশন করো তুমি? নোট আর কয়েন কালেকশন। ফরেন নোট আর ফরেন কয়েনের কালেকশন করো। তো এই পর্যন্ত তোমার কতগুলো কালেকশন হয়েছে, কতগুলো দেশের নোট আছে তোমার এই মুহূর্তে? 70 খানা এই পর্যন্ত। এই এক বছরে 70 খানা দেশের নোট কালেকশন করে ফেলেছে। আর কয়েন কতগুলো দেশের আছে? 62 খানা দেশের কয়েন ও এর মধ্যে কালেকশন করে ফেলেছে। আপনারা যদি ফরেন নোট বা ফরেন কয়েন কালেকশন আরম্ভ করেন, তো দেখবেন যখন আপনি কালেকশন করা আরম্ভ করবেন, তখন দেখবেন কিছু কিছু দেশে, মানে প্রথম যেগুলো দেশে কয়েন বা নোটগুলো 10 টাকা থেকে 30 টাকা 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু যখনই আপনার কালেকশন যখন গ্রো হবে, 50 টাকা না, 20টা 30টা দেশে যখন কয়েন বা নোট যখন কালেকশন আপনার হয়ে যাবে, তখন দেখবেন বাকি যে দেশগুলোর আপনি কালেকশন করবেন বা নোট কালেকশন করবেন, সেগুলো দেখবেন আপনার দাম কিন্তু বেশি লাগছে। কেননা সেই দেশগুলোর কারেন্সি ভ্যালু হাই হয়ে যায়, তার জন্য তার দাম বেশি হয়। আর কিছু কিছু দেশের কারেন্সি আসে কম, তার জন্য তার দাম বেশি হয়। তো আজকে কি তুমি কালেকশন করলে? পেরুর নোট। আচ্ছা, আজকে পেরুর নোট কালেকশন করেছে। আর কি আছে? অ্যাঙ্গোলার একটা 10 টাকার নোটের কালেকশন করেছে। এটা নিকারাগুয়া। এটা নিকারাগুয়া ল্যাটিন আমেরিকা বা সাউথ আমেরিকার একটা দেশ। ওইখানকার একটা ওয়ান ভ্যালু নোট কালেকশন করেছে। আর কি আছে? এটা হলো ম্যাডাগাস্কার। এটা ম্যাডাগাস্কারের নোট আজকে কালেকশন করেছে, ম্যাডাগাস্কার। আর এটা জর্জিয়ার নোট। তো এগুলো মোটামুটি একটু কম দামেরই হয়। যেমন জর্জিয়ার নোট 50 টাকা, ম্যাডাগাস্কার 50 টাকা। এগুলো কম দামের নোট। এগুলো একটা পেরু, একটা নিকারাগুয়া, একটা অ্যাঙ্গোলা, একটা ম্যাডাগাস্কার আর একটা জর্জিয়া। তো সব নিয়ে আজকে মোটামুটি 2, 3, 4, 1, 2,
3, 4, 5 পাঁচখানা, আজকেও পাঁচখানা, তো তার মানে তোমার হয়ে গেল 75 খানা দেশ কমপ্লিট হয়ে গেল। আজকে ও এক বছরের মধ্যে 75 কান্ট্রি কমপ্লিট করে ফেলেছে। তো দেখুন, এইগুলো নোট কালেকশন করলে কি হয়, এই যে বললাম যে নলেজ বাড়ে, কোন দেশের রাজধানী কোথায়, কোন দেশের কারেন্সিকে কি বলা হয়, এগুলো অবশ্যই গুগলে সার্চ করলে পাওয়া যায়। কিন্তু গুগলে যখন আপনি সার্চ করবেন তখন জানতে পারবেন, আর কিছুক্ষণ পরে ভুলে যাবেন। কিন্তু এগুলো কালেকশন করলে আপনার কি হবে, আপনার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইনফরমেশন আপনার জানা থাকবে। আপনি কোনো যদি লেকচার দিতে যান বা কোনো জেনারেল নলেজের কোনো ইভেন্ট হয়, তাহলে সেখানে আপনি সেই প্রতিযোগিতায় তার উত্তরটা আপনার জানা থাকবে। তো বাচ্চাটির ভবিষ্যতে বিরাট বড় কালেক্টর হোক, ও অল ইন্ডিয়াতে নাম করুক, এই কামনাই করি। ওর জন্য আমাদের শুভেচ্ছা রইল। আর ইন্ডিয়ার যে নিউমিসমেটিক সোসাইটি আছে তাদেরকে রিকোয়েস্ট করব, যেমন নিউমিসমেটিক সোসাইটি অফ ক্যালকাটা, মারুদার আর্ট বা এই ধরনের যারা ইন্ডিয়াতে যে বড় নিউমিসমেটিক সোসাইটি আছে, তাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওর মাধ্যমে এই বাচ্চাটাকে একটু সাপোর্ট করতে, যাতে এর কালেকশন গ্রো হয়, পৃথিবীর সব দেশের নোট কালেকশন করতে পারে, সব দেশের কয়েন কালেকশন করতে পারে। তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বিশেষ করে রবিশঙ্কর শর্মাজিকে রিকোয়েস্ট করব যে এই বাচ্চাটিকে নিউমিসমেটিক সোসাইটিতে একটা কমপ্লিমেন্টারি মেম্বারশিপ দেওয়া হোক, আর বাচ্চাটির কালেকশন গ্রো করা হোক। এই বলে আমি আমার ভিডিও আজকে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার, বন্দে মাতরম।